হযরত আলীকে বলছে আমার স্বামী তুমি আমার অনুমতি দাও, আমি মা ফাতেমা কতদিন ধরে অনাহারে আছি, আমার বাড়িতে কোনো অন্ন বস্তু দানা নেই, তুমি হুকুম দাও আমি আমার আব্বা জান দৌজাহানের বাদশা রাহমাতুল আলামিনের বাড়ি থেকে কিছু খাবার আনি। তো হযরত আলীকে মা ফাতেমা তুজ-জোহরা সুধাচ্চার কি বলছে কবি লিখছে দেখো। আজ নবী ননদেনে মা ফাতেমা সুধায়, আজ নবী ননদেনে মা ফাতেমা সুধায়, বাপের বাড়িতে যেতে গো চায়। আজ নবী ননদেনে মা ফাতেমা সুধায়, বাপের বাড়িতে যেতে গো চায়। চাল আটা কিছু আনিবি বলে এই ভেবে ফাতেমা আলীকে সুধায়। আজ নবী ননদেনে মা ফাতেমা সুধায়। ইমাম হোসেন হাসান আল্লাহ রাসূলের দুই নওশা মা ফাতেমার কাছে সে কাঁদছে, আমার আম্মা জান ফাতেমা আমরা ইমাম হোসেন হাসান ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না। তা মা ফাতেমা কি করলেন, তানার বাড়ি থেকে কোনো খাবার ছিলেন না, দুই সন্তানকে নিজের জিভ চুষিয়ে চুষিয়ে ঘুম পাড়িয়ে দিলেন। আহারে আল্লাহ রাব্বুল আলামিন মা ফাতেমার এই হালাত দেখে থাকতে পারলেন না। জিবরিল আমিন দু চোখ ঝরে ঝরঝর করে পানি পড়ছে। কবি লিখছে দেখো, হাসান হোসেন কাঁদে ক্ষুধার জ্বালায়, মা ফাতেমা কয় বাবা আই কাছে আয়। হাসান হোসেন কাঁদে ক্ষুধার জ্বালায়, মা ফাতেমা কয় বাবা আই কাছে আয়। আলীর দুটি লাল তখন ক্ষুধার জ্বালায়, মা ফাতেমার জিভখানি চুষি চুষি খায়। আলীর দুটি লাল তখন ক্ষুধার জ্বালায়, মা ফাতেমার জিভখানি চুষি চুষি খায়। আর জিভে চুষি দুই ভাইয়ের ক্ষুধা মেটে যায়, ও গো জিভে চুষি দুই ভাইয়ের ক্ষুধা মেটে যায়। মা বেটাতে খোদার কাছে শুকর করিয়া দেয়। আজ নবী ননদেনে মা ফাতেমা সুধায়, বাপের বাড়িতে যেতে গো চায়। আজ নবী ননদেনে মা ফাতেমা সুধায়, বাপের বাড়িতে যেতে গো চায়। চাল আটা কিছু আনিবি বলে এই ভেবে ফাতেমা আলীকে সুধায়। আজ নবী ননদেনে মা ফাতেমা সুধায়। সারাদিন পরে হযরত আলী বাড়িতে ফিরলেন। ফেরার পর সামান্য পরিমাণে কিছু আটা এনেছিলেন। মা ফাতেমা সেই আটায় তিনখানা রুটি হয়েছিল। ইমাম হোসেন হাসান মায়ের গলা ধরে ফরিয়াদ করছে, আমার আম্মা জান আমরা ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, চলেন আমরা চারজনা মিলে রুটি বানাই। তাই ইমাম হোসেন হাসান এবং মা ফাতেমা হযরত আলী চারজনা মিলে রুটি বানাতে গেলেন। এমন কিছু আটা এনেছিলেন, সেই আটায় তিনখানা রুটি হয়েছিল। যখন তিনখানা রুটি হলেন, মা ফাতেমার দরবারে আল্লাহ রাব্বুল আলামিন একটা ভিখারিকে পাঠিয়ে দিলেন। মা ফাতেমা কোনদিন কোন ভিখারিকে খালি হাতে ফেরান না। কবি বলছে দেখো, সারা দিনে পরে আলী ঘরেতে ফিরে আটা কিছু আনলো হাতে করে। সারা দিন পরে আলী ঘরেতে ফিরে আটা কিছু আনলেন হাতে করে। দেখে হাসান হোসেন মায়ের গলা ধরে বলে তাড়াতাড়ি আনো মা রুটি করে। চারজনে মিলে রুটি বানাতে যায়, চারজনাতে মিলে রুটি বানাতে যায়। সেই আটায় তিনখানা রুটি যে হয়। আজ নবী ননদেনে মা ফাতেমা সুধায়। সেই আটায় তিনখানা রুটি হয়েছে। যখন মা ফাতেমা তুজ-জোহরা খেতে যাবে, সেই সময় তার দরবারে আল্লাহ রাব্বুল আলামিন একটা ভিখারিকে পাঠিয়ে দিলেন। ভিখারি এসে মা ফাতেমাকে বলছে, মা ফাতেমা আমি ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না, আমার কিছু খাবার দাও। মা ফাতেমা কি করলেন, সেই তিনখানা রুটি থেকে একটি রুটি দিয়ে দিলেন আর এক গ্লাস পানি নিয়ে সেই ভিখারিকে পেট ভরে বসিয়ে খাইয়ে দিলেন। এই দৃশ্য দেখে জিবরিল আমিন আর সহ্য করতে পারলেন না। কি বলছে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, তিনখানা রুটি নিয়ে খেতে যখন যায়
ভিখারি ক্ষুধার জ্বালাইল দরজায় তিনি খানা রুটি নিয়ে খেতে যখন যায় ভিখারি ক্ষুধার জ্বালাইল দরজায় এক গ্লাস পানি নিয়ে একটি রুটি নিয়ে ভিখারিকে বসিয়ে আলি খাওয়ায় এক গ্লাস পানি নিয়ে একটি রুটি নিয়ে ভিখারিকে বসিয়ে আলি খাওয়ায় আর দুই খানা রুটি চার জনিতে গো খায় দুই খানা রুটি চার জনিতে গো খায় দেখে জিবরিল কাঁদে গো নিরালায় আজ নবী নন্দে মা ফাতেমা সুধায় আল্লাহ রাসূল তো জাহানের বাদশা তিনি 3-4 দিন পেটে পাথর বেঁধে থাকতেন একদিন মা আয়েশা বিবিকে বলছে আমার আয়েশা বিবি আমি ক্ষুধার জ্বালা নবী সহ্য করতে পারছি না তুমি কারোর বাড়ি থেকে কিছু এনে দাও আমি আল্লাহ রাসূল খাই তা মা ফাতেমা কি বললেন কারোর বাড়ি থেকে সামান্য পরিমাণে গোশত রান্না এনেছিলেন যখন আল্লাহ রাসূল কি করলেন খেতে যাবে যখন সেই পিয়ালার কাপড়টা তুলে দেখছে গোশের বদল আল্লাহ রাব্বুল আলামিন পাথর বানিয়ে দিয়েছিলেন তখন মা ফাতেমার আম্মা জান সেই সময় আয়েশা সিদ্দিকা মা আল্লাহ রাসূল কি বলছে কবি লিখছে দেখো সারা দিন পরে ভাত নাই রুটি নাই করে আফসোস কার দিওয়ায়া কি বাটি এনে দিল গোশ ভাত নাই রুটি নাই করে আফসোস কার দিওয়ায়া কি বাটি এনে দিল গোশ নবী ক্ষুধায় কাতর তোলে মাটির চাদর গোশের বদলে দেখে একটি পাথর নবী ক্ষুধায় কাতর তোলে মাটির চাদর গোশের বদলে দেখে একটি পাথর আর ছল ছল চোখে নবী বলে আয়েশা ও গো ছল 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 চোখে নবী বলে আয়েশা ক্ষুধা পেটে কেন তুমি করো তামাশা তখন আয়েশা বিবি বলছে খোদার কসম তামাশা করি না খোদার কসম তামাশা করি না কোন ভুলের সাজা আল্লাহ দিল আমায় আজ নবী নন্দিনে মা ফাতেমা সুধায় এই দুনিয়ায় আমরা মাটির আলো দুনিয়ার মধ্যে চলতে ফিরতে আমাদের কত গুনাহ করে থাকি কিন্তু গুনাহ কোনদিন আমাদের maaf হবে না যতক্ষণ আমরা তওবা করব কবি শেষ ছন্দে লিখছে দেখো অজানা গুনাহ যদি হয়ে থাকে দয়া করে খোদা maaf করো আমাকে অজানা গুনাহ যদি হয়ে থাকে দয়া করে খোদা maaf করো আমাকে আদম জাতি হতে পারে কোন ভুল পরিণামে দিও না গো এমন মাসুল আদম জাতি হতে পারে কোন ভুল পরিণামে দিও না গো এমন মাসুল রহমাতুল্লাহ কানে এমন ভুল না হয় রহমাতুল্লাহ কানে এমন ভুল না হয় ভুল হওয়ার আগে জানিয়ে দিও গো আমায় আজ নবী নন্দিনে মা ফাতেমা সুধায় সামনে আমাদের পবিত্র মাহে রমজান মাস এই মাসে আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে পাঠিয়েছেন 11 মাস পরে এই পবিত্র মাস আসে কিন্তু দু জানের বাদশা রাহমাতুল আলামিন সবে মিলাদের সময় উম্মতের জন্য আল্লাহর সঙ্গে দিদার দিয়েছিলেন 5 ওয়াক্ত নামাজ আর 1 মাস রোজা এনেছিলেন তামাম নবী রাসূলা না হলে কোনদিন আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো না নবী রাসূলা না হলে আমাদের জীবনে গুনাহ maaf হবে না কবি বলছে দেখো আমার নবী পাক রাসূলাই আদম আলাইহিস সালামের গুনাহ maaf হয়েছিলেন কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো মুস্তাফা 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 নবী মার মুস্তাফা 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 নবী মার মুস্তাফা তোমার ছোঁয়ায় পেয়ে ধন্য বালিকে শিওই
মুস্তাফা। আল্লাহ রাব্বুল আলামিন মা হাওয়া আর বাবা আদমকে বলেছিল ভুল করে কোনোদিন গন্ধক ফল খাবে না, কারণ তারা জান্নাতে ছিলেন। কিন্তু ভুল করে শয়তানের চক্করে পড়ে গন্ধক ফল যখন খেলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মুখে ফেলে দিলেন। 300 বছর ধরে চোখের পানি ফেলেছিলেন। সর্বশেষে নবী পাক রাসূলুল্লাহ তাআলাদের জীবনের গুনাহ maaf হয়ে গেছিল। কবি লিখছে দেখো, আদম হাওয়া ছিল তারা দুজনে, গন্ধম খেয়ে চলে এলো ভুবনে। 300 বছর ঝরে পানে নয়নে, কত কান্না করলো দেখো দুজনে। আদমের ওই গুনাহ ছিল যত জমা, আদমের ওই গুনাহ ছিল যত জমা। নবীজির ওসিলা ধরে পেয়ে গেল সবই ক্ষমা। মুস্তাফা মুস্তাফা নবী মোর মুস্তাফা, মুস্তাফা মুস্তাফা নবী মোর মুস্তাফা। তোমার ছোঁয়ায় পেয়ে ধন্য পালি হেসে ওই কাবা। মুস্তাফা মুস্তাফা নবী মোর মুস্তাফা। দয়ার নবীরে তো ভালো বেসেছে, ভালোবেসে আরশে আজিমে গিয়েছে। 27 বছর ধরে দিদার করেছে, জান্নাত জাহান্নাম সব ঘুরে দেখেছে। মারহাবা মারহাবা আর সেই রই শোভা, মারহাবা মারহাবা আর সেই রই শোভা। নবীজির ময়দানে থেকে ঝরে পড়ে ওই আভা। মুস্তাফা মুস্তাফা নবী মোর মুস্তাফা। তোমার ছোঁয়ায় পেয়ে ধন্য বলে হেসে ওই কাবা। মুস্তাফা মুস্তাফা নবী মোর মুস্তাফা। কবির বলে নাট্য কবি লিখছে দেখো, দয়ার নবীর হয় না কারো তুলনা। নবী হলো পরপারের সাফেনা। দয়ার নবীর ভালো তোমরা বাসনা, জান্নাত হবে জানে মুমিনের ঠিকানা। শোনো না শোনো না কবি ময়ে মোর শোনো না, শোনো না শোনো না কবি ময়ে মোর শোনো না। নবীজির দামান ধরে দুনিয়ায় চলো না। মুস্তাফা মুস্তাফা নবী মোর মুস্তাফা, মুস্তাফা মুস্তাফা নবী মোর মুস্তাফা। তোমার ছোঁয়ায় পেয়ে ধন্য বলে হেসে ওই কাবা। মুস্তাফা মুস্তাফা নবী মোর মুস্তাফা। মুস্তাফা 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 মুস্তাফা। নারে তাকবীর। আপনারা শুনলেন আমার আপনার নবীর প্রশংসা, হামদে বাড়ি তাআলা এবং মা ফাতেমাতুজ জোহরা জান্নাত